গর্ব লাগে। আই যারা কোরআনে হাফিজিয়া গে কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়ে আসামের মধ্যে 1 নম্বর, ভারতের মধ্যে 1 নম্বর ডিগ্রি অর্জন হয়, আলহামদুলিল্লাহ। আমি বিরোধী না ফরিতা, তবে নবীর সুন্নাত আর কোরআনের ইলম থাকতো ইনশাআল্লাহ। কালকে যে আমার এই মিথ্যারঞ্জন বলার লগে যে টকশুট আমাদের গর্ব, এই মুফতি মুকিবুর রহমান সাহেব যে টকশুট তর্ক বিতর্ক করলা, ভালো লাগছে না? বালা করি সার্ফ দিয়া দুইয়া দিছেন না? হ্যাঁ তো বানাও না। তাইনু তো আল-আজহার এই মিশর আল-আজহার ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জন করিয়া আইছেন, বানাই না আপনার সন্তান দেখে না করছে পিএইচডি ডিগ্রি দেওয়ায়। তবে কোরআনের ইলম লোকে দেয়, কোরআনের ইলম লোকে দেয়। ফয়লা ঘুরে কোরআন শরীফ শিকায়, নামাজ শিকায়, বেলা ব্যবহার করা শিকায়, ঘুমানো শিকায়, খাওয়া শিকায়। গিয়ে আবো হোক গিয়া দেখবা রে আল্লাহ কি সুন্দর 5টা আঙ্গুল লাত ওখান দিছে নিকান তুই ব্রিটিশের চামচ ওখান ব্যবহার করে নাকি হাত দিল বলে নাফাক হয়ে যায়। চিন্তা করে ও ওখান দিয়ে তখন বেঠয়া খা, এত সুন্দর হাত আল্লাহ দিছেন না? হ্যাঁ এর চাইতে সুন্দর আর কিছু আসেনি? ইকান তুই হিকান দিয়ে দেফটা আসছে মানে না ইতা হুজুর তারপরে ডিজিটাল স্টাইল ভাপার কতটা স্টাইল তুমি দেখলা। আর আবু কত জানে যে বাকি দিন দেখি কতটা যে দেখমু তার লাউ জানতো। তাই প্রতিজন মানুষে সন্তান ডিজিটাল না না রে বাবা ইটা দোয়া করিও না আল্লাহ দেখাইতো। তাই প্রতিজন মানুষে সন্তান মানুষ বানায়, সন্তান মানুষ বানায়। আফসুস লাগে আবু মসজিদের মেসাব লাগে বাপ গুসল দেবাইতে, আবু গাঁর বেটি লাগে আমার মা গুসল দেবাইতে, শরম লাগে। এত উন্নত হওয়ার পরেও দেখি আবু কিছু কিছু জায়গাত মসজিদের মেসাব ছাড়া বাফর গুসল দেবানি যায় না। আশ্চর্য লাগে। মসজিদের ইমাম সাহেব কি তোমার গুলাম? রাত 12টায় বাবা মরছেন জলদি গুসল দেবে। আবার আরো কয়েক গো তখন একবার এলান করো মরি গেছেন বাদে কয় জনজাত টেম আরেকবার কইয়া তো যেমন কি লইয়া থই দিছে মূল্য এটা ফকেটও হারাই। তাই সন্তানুল্লাহ বানাই। তুমি ফোন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা কোরআন শরীফ পড়ায়া নার কোনখানে বইত লেখা দেখছো নি? জিও রামায়ণও পাইছো নি? গীতাত পাইছো নি? মহাভারত পাইছো নি? বাইবেলও পাইছো নি? হোক কোরআন শরীফ বলে আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কোরআনের আয়াত। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মখলুকাতে কষ্ট পায় না, সুবহানাল্লাহ। ও কোরআনে কারীমের আয়াত আল্লাহ তাআলা ফরমায় 19 নম্বর পারা মুমিনের সিফাত বয়ান করতে রব্বুল আলামিন ফরমায় ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের দ্বারা বান্দা হইবা। রহমান খে আপনি না আল্লাহ? আরো জোরে করি কই খে আল্লাহ। রহমানের যারা বান্দা হইবা, রহমানের যারা বান্দি জমিন হইবা, এরা জমিন চলাফেরা করব নম্র আর ভদ্রতার সহিত। কিভাবে? আরো জোরে করি কই কিভাবে? নম্র আর ভদ্রতা, অর্থাৎ জমিন দুরুম দুরুম মেখতা খরইনানি মাথো না কেনে বাবা রে বাবা যে জমিন পাইছে না বুঝা ফাও দিও নি খবর কুদিলাইতো নাকি জানি ও চিন্তা করে। আল্লাহ ফরমায় ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আরদুন শব্দের অর্থ জমিন। জমিনের উপরে ওলা তুমি চলাফেরা করো, ওলা চলাফেরা করিও, এটা রহমানের বন্দার পরিচয়, আল্লাহর মায়ার বন্দার পরিচয়, আল্লাহর মাহবুব পিয়ারা বান্দির পরিচয় হইল জমিনে দি চলাফেরা করে নম্র আর ভদ্রতাত। কোনো মানুষের কোনোদিন কষ্ট দে না, কোনো মখলুকাতরে কষ্ট দে না। পৃথিবীর জমিন দেও কোনোদিন কষ্ট দে না। হোক সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর পয়েন্টটা ফরমাই ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর রহমানের বান্দার একটা পরিচয়, রহমানের বান্দার বান্দির আরেকটা পরিচয়। চলাফেরা করতে সময় অনেক মানুষ জমিনও ফাইবায়, কত মুসলমান ফাইবায় দাড়িওয়ালা না দাড়িওয়ালা, কত মুসলমান নমাজি বে নমাজি, পাঞ্জাবিওয়ালা না পাঞ্জাবিওয়ালা, কত মুসলমান ফাইবায়। রহমানের বন্দার পরিচয় থাকলো জমিনে দি যখন চলাফেরা করবায় সর্বপ্রথম কইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কও সুবহানাল্লাহ। আর জোরে করে কও সুবহানাল্লাহ। এটা রহমানের বন্দার পরিচয়, এটা রহমানের বান্দির পরিচয়। অশিক্ষিত হোক আর শিক্ষিত হোক, জেনারেল হোক আর আলিম হোক, যারে পাও
দারে ভাই আসসালামু আলাইকুম, দারে ভাই আসসালামু আলাইকুম, ইগানটা কইও না, আর একবার হার্ট অ্যাটাক হইতে পারে। আর সালাম আলাইকুম আর এখানে আছে নানি, সালাম আলাইকুম আর এখানে আছে নানি, আসসালামু আলাইকুম ইলানা। সালাম শব্দের অর্থ শান্তি। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর মধ্যে বসিয়া দিনের নসিহত হল করিয়া যাইতা, তখন একজন মহিলা মানসে, হে নিয়ামত ফুরন মুসলমান খান খুলিয়া শুনো, একজন মহিলা মানসে প্রতিদিন আয়া নবীজিরে সালাম দিত, আসসালামু আলাইকুম সালাম আলাইকুম হইয়া। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনিয়া কইতা, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, আপনি প্রতিদিন যখন নসিহত করেন, ওই রাস্তা বাই যখন আপনি প্রতিদিন হাঁটিয়া যায়, ওই বান্দিয়ে দেখি আপনারে মরবার দোয়া দে, বদদোয়া দিলাই হোক নাউযু বিল্লাহ। সালাম এমন এক জিনিস, আপনার যদি একজন দুশ্মনও থাকে, আমার বাসাই নবাই দিয়ান দেই। সালাম এমন এক জিনিস, আপনার যদি দুশ্মন জমিনের মধ্যে কোনো মানুষ থাকে, আর দুশ্মনদেও যদি আপনি প্রতিদিন সালাম দিন সোয়াবর নিয়তে বড় ওইটা ই নিয়তে নাই, আপনি তার সোয়াবর নিয়তে যদি সালাম দেন, একদিন 2 দিন 3 দিন 29 দিন যখন সালাম দিবায়, আল্লাহ দুইজনের দরমিয়ান থাকি দুশ্মনীরে বুলাইয়া বন্ধুত্ব ফয়দা করিয়া দে, খুকা সুবহানাল্লাহ। সোয়াবর নিয়তে আপনি একজন দুশ্মনকে সালাম দিবা, আর যদি কোনো মানুষে আসসালামু আলাইকুম সালাম আলাইকুম কইলায়, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তুমি একজন মুসলমানকে বদদুআ দিলাই হোক নাউযু বিল্লাহ, অর্থাৎ তুমি মরিয়া ফুরাও কই নাউযু বিল্লাহ। ও আস্তে কইলে কি আর জোরে কও নাউযু বিল্লাহ, আসসালামু আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম, তুমি মরিয়া ফুরা এদিকার ফুরিয়া। আমরারও কোনো মানুষে হাতে হুজুর বালা আসনি আসসালামু আলাইকুম, আচ্ছা কই না আপনি তারে জবটা আপনি এই সময় কিতা দিতা, আলাইকুম সালাম আলাইকুম সালাম। কত মুরব্বী বনিত দেখি আমার মাইস আছে হলে কইবা আলাইকুম সালাম রে বা বালা আসনি রে বা, ইবা কয় বালা আসত নি, ইবা কয় মরিয়া মরস না, মরিয়া হুরাস না, খাম হইল নি। সালাম দিলে ইয়া আল্লাহ নানি বালা আসনি আসসালামু আলাইকুম, ইয়া আল্লাহ সারা কুটুমলা বাইয়াদার কি বাদে এনতে কইল মরিয়া হুরা, ইবা কয় নানি বালা আসনি, ইবা কয় জলদি মরস না এখানে, তো বাড়িও খান জুরিতাম পারলাম মনে। তাই মানুষরে সালাম দিতে আসসালামু আলাইকুম না, সুন্দর করি আসসালামু আলাইকুম, আর বাকি লম্বা খাম না ওখানে করা আচ্ছা নি হুজুর, লম্বা ফারতা না কষ্টর বুধ ভাইয়া, মুরব্বী হয়ে গেছে, বিড়ি খাইতে গুয়া খাইতে করতে করতে জিবরা গাড়ি হয়ে গেছে, গিয়ে এখন আর সারা শিখিতে পারতায় না। সুদা খো আসসালামু আলাইকুম, কিতা কইতাম আসসালামু আলাইকুম। হামজা গু রাখুন জানি, হামজা আর সিনর উপরে তাসদিদ আছে, মুশদ্দদ আছে। আসসালামু আলাইকুম সুন্দর কথা, আসসালামু আলাইকুম সালাম আলাইকুম সারা জাবির হোসেন তুমি কোনদিন আসতে মারি ফেলাইতে বুধ হইতে, তাই সুন্দর করে সালাম দিব ইনশাআল্লাহ, সুন্দর না সহি শুদ্ধ করিয়া ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম। তবে সারারে না সালামর মাত কিছু মাতি হিতারে সালাম দিও না, বুঝেন আটা ময়দা লাই কিন্তু সালাম দিও না, না বেগরও যাইবে। তাই সোয়াবর নিয়তে সালাম দিতে শরীয়তে হইছে ঠিক, মগর প্রত্যেক জায়গায় সালাম দেওয়া না, যে জায়গার মধ্যে সালাম দেওয়া বৈধতা, অর্থাৎ প্রতিজন পুরুষে জমিনের মধ্যে সালাম দিয়া যায়, আর প্রতিজন বনিনতে মা হকলে প্রতিজন মা হকলরে বনিন্তরে পরিচিত হোক বা অপরিচিত, যারে ফাও কই আসসালামু আলাইকুম, এটা রহমানের পরিচয় হোক সুবহানাল্লাহ। আমরা সারা রহমানের বান্দা তো, সব রহমানের বান্দা তো, আল্লাহর বান্দা। ও রহমান আল্লাহর এক সিফতি নাম, রাহিম আল্লাহর এক সিফতি নাম। তাই খেওরের নাম যদি রহমান রাখতে রহমান খুঁজে ডাক দিও না, আব্দুর রহমান খুঁজো বালা করি বুঝিও। আমরা এই ইটার থাকি নামে মানুষের বহুত ফিরে, নামর কারণে মানুষ বহুত বেগরে যায়। আবার নাম রাখবারও ঠিক নাই, ডাকিবারও ঠিক নাই, কথার লাগি তো এগু ছেড়াও, এগু উস্তাও, এগু বেগর হাসান আসো কেন দেখবা কোনো সময় কবে ইয়াল্লাহ হুজুর ইগুর মাত ইগু বড় ঠেঙ্গা কইন না, এইগু ঠেঙ্গা হইল কি তার লাগি হে বলছেন আল্লাহ বানাইছেন। কোনো সময় দেখবা ও মানুষের কবে ইগুরে মনে হয় জন্মর বাদে মানুষে চিনি মুখ দিছই না থেত হয়ে দিছই, কইন না নি আমরা না। মানুষের নাম রহমান যে সময় রাখবাই, আব্দুর রহমান
রাহিম যখন রাখবা আব্দুর রাহিম হইয়া ডাক দিও রহিম 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 খান বাইলে বেটা রায় গুরুফরে জবর আছে রায় গুরুফরে জবর আছে বুঝা দারনি আর ইগু ছোট হা নাই বড় হা কথার লাগে শুদ্ধ করি গুসা করিও না আইসো মজলিস থোড়া সাইডটা শিকিতায় তো না খালি সুর শুনা যাইছো শিকিতায় আর আমার ওয়াজগুলা আমি মনে করি ইকান দরস নবী যে মসজিদে নবীত নসিহত করতা সাহাবা একরাম বলে লগে লগে জিকার করতা ওগু মজা লাগে ও না খালি আখরি বিয়া নয় না আমি খালি বকিয়া যাই তে কোনো লাভ আছে বকতে বকতে বক্তার শুনতে শুনতে তক্তা তে কিছু মাতিলে আমিও বুধমু আপনারা বুধ ভাইতরা তাই মানুষরে নাম তোয়ার বাদে নামর আগে পিছে আলিম অখলার কাছ থেকে আগে নাম লইবা লইয়া ওগুর তর্জমা জানবা মাত বুঝা জাননি আমার ফুয়া আমার ফুড়ি আমার ছেলে আমার মেয়ে জন্ম নিছি আলহামদুলিল্লাহ আলিম অখল আসেন হুজুর অকুতার এগু নাম দেন এগুর নামর অর্থ কিত হইব এগু ডাকিতাম খিলা ওটা কিছু পরামর্শ লইবারে বাবাই তো বুড়া মুরব্বী হওয়ার বাদে ইগেইলা কুটিত না মায়া করিয়া কুলো লই মাত ক্লিয়ার বুঝা গেছে ও কইলাম রহমানের বান্দা যারা হইবা ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা রহমানের যারা বান্দা হইবা বুড়া লাগেননি সময় বেশ নি আর কিনি রহমানের যারা বান্দা হইবা দিলাই আর এখন লম্বা সময় 2 দিন বাদে তো 1 ঘন্টা উঠতে পারতাম এখন তো একটা করি প্রোগ্রাম করি লম্বা সময় وعباد الرحمن الذين يمشون على الأرض هونا রহমানের বান্দা যারা হইবা রহমানের বান্দি যারা হইবা এরা জমিন নম্র আর ভদ্রতা সহিত চলাফেরা করবা নম্র আর ভদ্রতা খারে হয় শুধু দামি দামি কাপড় লাগাইলে ভদ্রতা নাই দামি দামি সেন্ট লাগাইলে ভদ্রতা নাই দামি দামি ফাউড়ি লাগাইলে ভদ্রতা নাই দামি দামি ঘড়ি লাগাইলে ভদ্রতা নাই দামি দামি জুতা লাগাইলে ভদ্রতা নাই ভদ্রতা হইয়া থাকলো পৃথিবীর মধ্যে এমনভাবে তুমি বিচরণ করো চলাফেরা করো নম্র আর ভদ্রতা ধীরে স্থিরে চলাফেরা করো তোমার ব্যবহার তাকিয়া তোমার আখলাক তাকিয়া তোমার ব্যবহার তাকিয়া তোমার আখলাক তাকিয়া তোমার চালচলন তাকিয়া পৃথিবীর কোনো মানুষে কষ্ট পাইত না তারে কয় ভদ্রতা কইন সুবহানাল্লাহ আর যদি মনে করো ফাগুড়িয়ে ভদ্রতা হয়ে যায় তাহলে দামি ফাগুড়ি সবচাইতে সুন্দর গু লাগাও কোনো কাম হইতো না কারণ বলদ 3টা আসলা এগে এত আঙ্গুল লাগাইছে মানুষের আংটি দেখাইতে পারে কয় ঠিকে 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 খালি কয় কিতা কয় ঠিক হে ঠিক হে ঠিক হে কয় অর্থাৎ আংটিগু মানুষে দেখতা আচ্ছা আংটিগু সে এগুলো লাভ আছে হ্যাঁ হিকে ফাগুড়িগুলো ইল্লাল্লাহ 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 কিতারে বেটা হয় না আমার আমি তো ফাগুড়ি তো দেখাইতাম তো এখন ওখানে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আমার মানুষের হাতে ফাগুড়ি বেচাইতে তাই ফাগুড়িয়া ভদ্রতা নাই জুব্বা ভদ্রতা নাই পৃথিবীর সারা মখলুকাত হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টানও যদি তোমার আশেপাশে থাকে এর বাদেও তোমার আচরণ তাকিয়া তোমার আখলাক তাকিয়া জীবনে কষ্ট পাইতো না হোক সুবহানাল্লাহ এটা রহমানের পরিচয় আর কোনোদিন শিক্ষা নিয়া নিজের যোগ্যতা নিয়ে কোনোদিন অহংকারী করতো নাই গর্ব করতো নাই বুড়ে আমার লাখান ডাক্তার আবদুল্লাহপুর জমিনও খেও নাই আমার লাখান ইঞ্জিনিয়ার হাই লাখান দিত খেও নাই আমার লাখান প্রফেসর আমার লাখান মুফসির আমার লাখান কারি সাহেব হাই লাখান দিত ডিস্ট্রিক্টও খেও নাই ইলা কোনোদিন খেও করতো নাই ই জিনিস তার দিল তাকে হরে যাব তারে বদ্র নম্বর 1 খোয়া যাইব ঠিক কিনা অর্থাৎ হে আমার ছেলে আমি লুকমানে তোমারে কইয়ার জমিনও কোনোদিন বেটা গিরি অহংকারী দেখাইয়া চলাফেরা করিও না হোক সুবহানাল্লাহ কারণ এই জন্য করিও না আউয়ালুহু নুতফাতুন কাতিরা আল্লাহ তাআলা তোমার এমন জিনিস দিয়া বানাইছে তোমার ফার্স্ট যে জিনিস তোমার দিয়া সৃষ্টি করা হয়েছে এই জিনিসটা না পাক এক কাতরা পানি নাউযু বিল্লাহ হাসানা মায়ের গর্ভধারণের মধ্যে যখন তোমাকে দেওয়া হয়েছে এক ফুটা না পাক অপবিত্র পানি দ্বারা তোমাকে সৃষ্টি করা হয়েছে তাই না পাক তাকে সৃষ্টিকৃত জন্তুয়ে কোনোদিন তকব্বুরি করার কথা না তকব্বুরি করলে একমাত্র রব্বুল আলামিনে করতা হইন ঠিক কিনা অহংকারী তকব্বুরি তো ওই জাতির লাগি সাজে যে জাতির কোনোদিন জন্ম নাই মৃত্যু নাই যে জাতির কোনোদিন শেষ নাই আউয়াল নাই আখির নাই উনি অনলি ওয়ান একমাত্র আল্লাহ সুবহানাল্লাহ উনি করতে পারো উনি তকব্বুরি করলে খাটিব উনার মৃত্যু নাই উনার তাকে সব কিছু সৃষ্টি উনি আসন জীবনে নাই ওইটা নাই হাসানানি ভাই
তাই উনি করতে আমি না, আমি তো ভাম যাবার লগে লগে তো উত্তর তো কিন দেবো ভাই। এর বাদে ইমান লইয়া যাই যদি খবর শান্তি আর না তো মুখে খান থেড়া তাক বাউগুয়া মেলাইল তাকে মানুষে দেখবা। তাই আমার কিসের অহংকারী, কিসের বড়াই? সাপ ওইসো তো সাপ গরো দেখো, বেটির গিরে ফিরাকির ভাগ নাই আর ময়দান হয়ে সেরা ফিরাকিনি। হ্যাঁ, তাই হজরতে লুকমানে হাকিমে তান ছেলের এত সুন্দর করে নসিহত আর মেডিসিন দিয়া যাইতরা, বাবা জমিনও কোনো দিন কষ্ট মানুষের তকব্বুরে অহংকারী বেটাগিরি দেখাইয়া চলাফেরা করিও না। আর আল্লাহ ফরমায় وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আর আমি আল্লাহ কইয়া দিয়ার পৃথিবীর যে কোনো মানুষ তুমি দেখবাই তোমার সামনে আমার লগে লগে প্রতিজন পুরুষে সালাম দিয়া যাইও হোক সুবহানাল্লাহ। তাই হে নিয়ামত ফুরান মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বর আয়াত ফরমায় تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون। আমার বান্দা যারা হইবা, আল্লাহর মুমিন বান্দা যারা হইবা, রহমানের বান্দা যারা হইবা, আল্লাহ ফরমাইন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ। আমি আল্লাহর রহমানের বান্দা যারা হইবা, আমি রহমানের বান্দি যারা জমিনের মধ্যে হইবা, এরা হর সময় রাত্রিবেলা কম ঘুমাইয়া আমি আল্লাহর ইবাদত করব, রাত্র যত গুনাইয়া আসব, তাহাজ্জুদের সময় হোক আর ফজরের সময় হোক, তাহাজ্জুদের সময় হোক আর ফজরের সময় হোক, আমি রহমানের বান্দা যারা হইবা, আমি আল্লাহর মায়ার বান্দা বান্দি যারা হইবা, এরা জীবনে কোনোদিন রাত্রিবেলা বেশি ঘুমাইতো নাই, কম ঘুমাইয়া আমি আল্লাহর কুদরতর কদম, ঠান্ডা পানি পাওক আর গরম পানি পাওক, সুন্দর বিছানা পাওক আর মাটি পাওক, পাহাড়ি এলাকাত থাকুক আর স্থল এলাকাত থাকুক, মুসিবতর মধ্যে থাকুক আর মুসিবত ছাড়া থাকুক, আমার বন্দা হওয়ার কারণে, আমার বান্দি হওয়ার কারণে আমি আল্লাহর কুদরতর কদম সিজদা দিব হোক সুবহানাল্লাহ। বুঝা যারনি মাত বুঝা যা, এটাই তো রহমানের বান্দা, এটাই তো রহমানের বান্দি। তুমি পাহাড়ি এলাকাত থাকো কোনো অসুবিধা নাই, তুমি স্থল থাকো কোনো অসুবিধা নাই, তুমি টাউনও থাকো, তুমি বস্তি বাড়ির থাকো, আল্লাহ তোমার বাধা দের না। তুমি যদি রহমানের বান্দা জমিন হও না কেন, তুমি কোনোদিন রাত্রিবেলা ফজরের আজান শুনিয়া ঘুমাইতা নাই, তাহাজ্জুদের সময় পর্যন্ত মোবাইল টিপাইয়া ঘুমাইতা নাই, কমসে কম উযু করিয়া আল্লাহর সামনে খানো তওবা করিয়া ওই তাহাজ্জুদের সময় খানো যখন আল্লাহর কুদরতের কদম সিজদা দিয়া কইবা, আল্লাহ সারাটা দিন দেখি তোমার গুনাহ করলাম, নাফরমানি করলাম রে দয়াল, এরপরেও তোমার সামনে খানো আয়া হাজির হইয়া সামান্য আগেও তো তোমার গুনাহ করিয়া তোমার কুদরতের কদম সিজদা দিয়া কইয়া, আল্লাহ আমি গুনাহগারের গুনারে মাফ করিয়া দেও, আমি নাফরমানিরে মাফ করিয়া দেও। আল্লাহ তোমার চকুর পানি চোখটা কি জমিনে পড়তে দেরি হইব, আল্লাহ তোমারে মাফ করিয়া দিতে দেরি করতো না হোক সুবহানাল্লাহ। ফরিস্তা হলে কইনা রব্বুল আলামিন রে আরো ধরিয়া কইলা গো আল্লাহ, বন্দা এত ঠান্ডা রাত, এত মাঘ মাইয়া শীতর মধ্যে তোমার বন্দায় আজান শুনিয়া কোন খান এত আরামর গুমরে হারাম করিয়া, কমল খান্তার এইটা মারি ফালাইয়া, লেফ খান্তার এইটা মারি ফালাইয়া, তোমার বন্দা কোন কারণে জমিনের মধ্যে ঠান্ডার মধ্যে উঠিয়াও তাহাজ্জুদের নামাজ পড়ের, আল্লাহ ফজরের নামাজ খান্তা পড়ের, ও সময় এখানে রব্বুল আলামিনের জবাব দেন খাউফা ইয়াদউনা রাব্বাহুম খাউফা। আমার বন্দার অন্তরের মধ্যে ডর থাকবো, ভয় থাকবো। কিসের ডর, কিসের ভয়? আমার বন্দা যদি আমার কুদরতের কদমে সিজদা খান্তা না দে, আমার বন্দা যদি রাত্রিবেলা কম ঘুমাইয়া আমার ফজরের নামাজ খান্তা না পড়ে, আমার বন্দায় জানে মৌতের সময় খানো যদি আমি আল্লাহ দয়া মায়া করিয়া যদি ইমানদার বানাইয়া জমিন থাকি না নাই, আমার বন্দারে পৃথিবীর কোনো মানুষে ইমানদার বানাইয়া জমিন থাকি বিদায় দিতে পারতো না, এখন ঠিক কিনা? তাই তো আমার বন্দায় জানে ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ,
আমার বন্দায় ডর ভয় পায় ডরায় আমারে আমার বন্দায় জাহান্নামের আযাব রে ডরায় মৌতর আযাব রে ডরায় কবরের আযাব রে ডরায় কারণ ইটা গাটো মায়ও হেল্প করতা নাই বাবায়ও হেল্প করতা নাই পৃথিবীর কোনো মানুষে হেল্প করতো নাই কোন ঠিক কিনা হে ফেরেশতা সকল আমার বন্দার অন্তরের মধ্যে ডর আর ভয় থাকার কারণে আমার বন্দায় আমার কুদরতের কদম রুকুআ সিজদা দে রে হোকা সুবহানাল্লাহ 2 নম্বর ওয়াতমা আর আমার বন্দায় জানে রাত্রিবেলা কম ঘুমাইয়া যদি আমার কুদরতের কদমের মধ্যে সিজদা দিলাই তাহাজ্জুদের নামাজ বা ফজরের নামাজ পড়ি নাই লেফরে ইটা মারি ফেলাইয়া ব্যালেন্স কাটে ইটা মারি ফেলাইয়া কোম্পানির চাকরি গুলারে ইটা মারি ফেলাইয়া আমার বন্দায় 2টা পর্যন্ত মোবাইল অনলাইনও তাকে মুসলমান অনেক মুসলমান যুব সমাজে ভাই সারাটা রাত মোবাইল লইয়া বিধি তাকে ব্যস্ত থাকে একটা বার ওই মানুষটার ইয়াদ হয় না ওই ফোন করা অবস্থায় যদি আমার লাগান গুনাহগারের জমিন থেকে বিদায় হয়ে যায় ফিল্ম দেখা অবস্থায় যদি আমার মতো মানুষের বিদায় হয়ে যায় গুনাহ করতে সময় যদি আমার মতো গুনাহগার যদি বিদায় হয়ে যায় আল্লাহর জাতর কসম খায়া খয়ার নিয়ামতুল মুসলমান আল্লাহ তোমার কবর থেকে লইয়া কিয়ামত পর্যন্ত সারা গাটো বেইজ্জত করব নাউযুবিল্লাহ তাই আল্লাহর ডর আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকাও আল্লাহর ডর দে দিলের মধ্যে ঢুকাও তাকওয়া অর্জন করো অন্তরকাণ্ডে হিংসা মুক্ত অন্তর বানাও ফরর গুমান মুক্ত অন্তর বানাও গীবত মুক্ত অন্তর বানাও ফরর নিন্দা মুক্ত অঙ্গান বানাও খে কীরকম সেটা আল্লাহ তারে ভালো জানে হমুক করে পাও নাই সেটা তার আল্লাহ তাআলা দিয়েছেন হমুক গরিব তার গরতের ফল লাগাইল তুমি তারে কোনোদিন ঘৃণা করিও না হয়তো খাইল তারে আল্লাহ তাআলা তৌফিক দিবা হয়তো গৌহাটিত গিয়েও তিতালা বিল্ডিং দি বাড়ি বানাইতে পারে ঠিক কিনা তাই জমিনের কোনো মানুষের কোনোদিন অবহেলা করিও না কোনো মানুষের ঘৃণা করিও না পৃথিবীর সারা মানুষ সমান তোমারও জেলা 2 হাত 2 পাও প্রত্যেক মানুষেরও 2 হাত 2 পাও হয়তো আল্লাহর হুকমে 2টা হাত তারে আল্লাহ দিছে না তারে তুমি ইগনোর করিও না কারণ অহংকারী পতনের মূল হইন ঠিক কিনা তাই তো রব্বুল আলামিন ফরমাইন খাওফা আমার বন্দার অন্তরের মধ্যে ডর থাকার কারণে দুনিয়ার কোনো গুনাহ আমার বন্দারে গুম লাগাইতে পারছে না দুনিয়ার কোনো এসি রুমে আমার বন্দারে গুম লাগাইতে পারছে না দুনিয়ার কোনো ব্ল্যাঙ্কেটে আমার বন্দারে গুম লাগাইতে পারছে না আমার বন্দায় আমার আযাবের ডরের কারণে ওই দুনিয়ার জমিনও এত ঠান্ডা পড়ার পরেও দেখবাই হে মুসলমান এখনো চোখ লাগাও চোখ হাঁটি হাঁটি সারাটা গ্রাম ঘুরো দেখবাই 70% মানুষ ঘুমো আর 30% মুসলমান আল্লাহর কুদরতের কদম তাহাজ্জুদের সময় উঠে হয় সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা হইয়া যখন ডাক দিলাই আমার আল্লাহ জবাব দিন বন্দা কোন কারণে আমার ডাকরায় হোসাইন বন্দায় জবাব দিলে আল্লাহ আল্লাহুম্মা গফিরলি ও আল্লাহ আমি তো গুনাহ করছি আমার লাখান গুনাহগার এই শরীরে কান যত সুন্দর হোক না কেন ইকানো মহিলার ফরা আছে রে দয়াল মানুষের হক মারিয়া খাইছি কত রকমের গুনাহ করছি ও গুনাহ রূপে তওবা করিয়া তোমার কাছে মাফ চাইয়ার তুমি আল্লাহ আমার জীবনের গুনারে মাফ করিয়া দেও এইভাবে যখন বন্দায় দোয়া করে রব্বুল আলামিনে সঙ্গে সঙ্গে ওই মুসলমানরে ফরমায় হে বন্দা তুমি যখন আমার কাছে তওবা করদাই আমি আল্লাহ তোমার তওবারে কবুল করিয়া তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিলাম হোকা সুবহানাল্লাহ 2 নম্বরে বন্দা ফরমায় রাহমনি আল্লাহ আমি 2 সাজদার মাঝখানে বইয়া তোমারে খুনিয়ার ও রাহমনি আপনি আমার দয়া করো মায়া করো ওগো আল্লাহ তুমি যদি দয়া না করো মায়া না করো তুমি যদি আমাকে মহব্বত না করো ওই দুনিয়ার কোনো মানুষে আমার সম্মান দিত না ইজ্জত দিত না দুনিয়ার কোনো মানুষে মহব্বত করতো না তাই তোমার কুদরতের কদম সজদা দিয়ে তোমার কাছে খান্দিয়ার আপনি আমার জীবনের গুনাহ মাফ করিয়া দেন হোকা সুবহানাল্লাহ 2 নম্বরে অথমা মুমিনের 2 নম্বরে ডরায় আশা রাখে আল্লাহ আল্লাহ লগে লগে ফেরেশতারে জবাব দেন হে ফেরেশতা আমার বন্দায় আমার ভাই আশা রাখে যদি নামাজ পড়ে আমার বন্দায় তারে জান্নাত দিমু যদি আমার বন্দায় আমার গোলামি করে আমার বন্দায় জানে আমার বন্দারে খাইল কিয়ামতের ময়দান বিনা হিসাবে তারে জান্নাত দিমু হোকা সুবহানাল্লাহ তাই এটা মুমিনের পরিচয় 2 নম্বরে আল্লাহ আয়াতে ফরমায় ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন মুমিনের 2 নম্বর সিফত হইল রহমানের বান্দার 2 নম্বর সিফত হইল মুমিনে হর সময় এখানে আল্লাহ তারে যে পরিমাণ মাল দিছেন
যে পরিমাণ ধন ও দৌলত আল্লাহ তাআলা তাহাকে দিয়েছেন, এটা কি একটা অংশ আল্লাহর রাস্তায় সদকা করে? হোক সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। তে মুমিনের 2 নম্বর সিফাত, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আমি আল্লাহর রহমানের বান্দা যারা হইবা, আমি আল্লাহর রহমানের বান্দি যারা হইবা, এরারে যে পরিমাণ ধন দিছি, মাল দিছি, দৌলত দিছি, যে যেই হালত যেই পরিমাণ যে কোনো কিসিমের মাল দেই না কেন, আমার বান্দা একটা কি একটা অংশ আমার রাস্তা সদকা করে। হোক সুবহানাল্লাহ। হযরতে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 বছরের ছেলে, উনার মা ছোটবেলা মারা গেলেন। জন্ম হওয়ার পরে উনার মারে দেখেন নাই, ওদিকে তান জন্ম হয়েছে, অন্যদিকে তার মায়ের মৃত্যু হয়ে গেছে। না বালিক বাশীর যখন মা নাই, ওই বাবার কুলের মধ্যে বড় হইয়া বাবায় লালন পালন করিয়া হযরতে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ওই দুনিয়ার জমিনও মানুষ বানাইলা। সুবহানাল্লাহ। হযরতে বাশীর আর তান বাবা একদিন বিছানার মধ্যে ঘুম থেকে উঠে বাশিরে দেখলা তান বাবা তান পাশে ঘুমো নাই। হোক সুবহানাল্লাহ। দৌড় মারিয়া মসজিদে নববীত গিয়া দেখলা মসজিদে নববীর মধ্যে বাশিরের বাবা নাই। না দেখে খান্দা শুরু করলা। হঠাৎ চকুর মাঝে পড়লো দু জাহানের নবী। দেখিয়া নবীজির দ্বারা গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার মা ছোটবেলা জমিন থেকে চলে গেলেন। ওই মায়ের আদর স্নেহ মমতা দিয়া ভালোবাসা দিয়া আমার বাবা আমার জমিনও মানুষ বানাইলা। আমার বাবার লগে 8টা বছর জিন্দেগি কাটাইলাম। আইজ দেখি ঘুম থেকে উঠি আমার খলিজার টুকরা বাবা আমার বিছানার মধ্যে নাই। ওগো নবীজি, একটা বার আপনি খোঁজাই আমার বাবা কোথায় গিয়েছেন? দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে কইলার, বাবা বাশীর তুমি কান্দিও না, তোমার বাবা জিহাদে চলে গেছেন। সঙ্গে সঙ্গে বাশীরে কইলা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার বাবা কোন দিন ঘুরিয়ে আইবা? নবীকে কইলা 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ। যখন দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া হযরতে বাশীর ঘরের মধ্যে গেলা। প্রতিদিন বিছানার মধ্যে বালিশ হাতানের খান্তনার কইন, আল্লাহ, চোখ খুলি আমার মা পর্যন্ত দেখলাম না। মার বাবার স্নেহ মমতা ভালোবাসা নিয়া ওই বাবার কুলো লালিত পালিত হইলাম। আজকে দেখি আমার বাবা নাই, কোন দিন আমার বাবা ঘুরাইয়া বাড়ির মধ্যে দিবাই। হঠাৎ একদিন খবর পাইলা যে কাফিলা জিহাদের মধ্যে গেল, ওই কাফিলা নাকি ঘুরিয়া মদিনা তৈজিবা। তার হযরতে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম মধ্যে 1 লুকমা দানা না খাইয়া দৌড় মারিয়া মদিনার গল্লির মধ্যে গেলা। যে মদিনা ঢুকতে 2টা রাস্তা ছিল। প্রথমে একটা রাস্তার মধ্যে গেলা, গিয়া দেখলা এই গল্লির মধ্যে দিয়া তান বাবার কোনো সন্ধান নাই। বাবলা হয়তো 2 চকুর আড়াল দিয়া 2য় নম্বর রাস্তা দিয়া আইসন। দৌড় মারিয়া বাশীরে সঙ্গে সঙ্গে 2য় রাস্তার মধ্যে গেলা, গিয়া দেখলা এই কাফিলার মধ্যেও তান বাবা নাই। হোক সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে চকুর পানি ফেলাইয়া হাউ মাউ করিয়া খান্দিয়া কইলা, গো আল্লাহ, আর বুঝি আমার বাবার স্নেহ মমতা পাইতাম নাই, আর বুঝি কোনোদিন বাবার আতর আদর পাইতাম নাই, আর বুঝি কোনোদিন বাবার দ্বারখানো বাবার বুকুত ঘুমাইতাম নাই। জন্ম হওয়ার পর তাকিয়া যে মারে দেখলাম না, ওই বাবা স্নেহ মমতা দিয়া মায়া দিয়া আমি 8 বছর বয়স পর্যন্ত বড় করলা। আজকে বুঝি আমার বাবা জমিনও নাই, হয়তো মনে হয় আর কোনোদিন ঘুমাইতাম নাই। এই কথাগুলা কইনার আর খান্দন মাটির মধ্যে গড়াগড়ি দিয়া যখন খান্দন, হঠাৎ দেখলে একটা ছায়া দেখা যায়, একজন মানুষের আওয়াজ পাওয়া যায়। চোখ ফিরিয়া দেখা যায় 2 জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির। সঙ্গে সঙ্গে বাশীরে মাটি দেখে উঠিয়া নবীজির আঞ্জা করি তরিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আর বুঝি কোনোদিন আমার বাবার কুলো আমি ঘুমাইতাম নাই।
যে বাবা 10 মাস 8 বছর পর্যন্ত লালন পালন করিয়া আমি বাসিরতে নিজের হাত দিয়া দানা খাওয়ানি লইলা, আমি বাসিরে যে সময় খাইতে পারতাম না আমার বাবা দাঁত দিয়ে চিবাইয়া আমার মুখের মধ্যে দানা পানি তুলিয়া দিলা গো নবী। আজ বুঝি আমার বাবা মদিনায় ঘুরিয়া আইসই না, হয়তো খান হইতে পাইতে গো নবী। আমার বাবা জিহাদ শহীদ হয়ে গেছে, আর খার কাছে গিয়া ঘুমাইতাম, খার দ্বারো গিয়া ঘুমাইতাম গো নবী। কারণ ওই সন্তানে বুঝে যার বাবা জমিনও নাই, ওই সন্তানে বাবার কষ্ট বুঝে। যে সন্তানের মা নাই ওই সন্তানে হইতে পারে ঘরের মধ্যে মা মা হইয়া চিৎকার দেওয়ার পরে যখন মায় কোনোদিন জবাব দেন না, সন্তানে মায়ের কষ্ট বুঝতে পারে রে ভাই। যে সন্তানের বাবা নাই মা নাই ওই এতিম সন্তানে বুঝতে পারে ঈদের দিন আইলে মা বাবার কি পর্যন্ত দরকার। ঈদের দিন আমার পরে যখন সারা সন্তান হলে ঘরের মধ্যে গিয়া বিভিন্ন রকমের খানি পাইন, আর এতিম ছাত্র যখন কোনো কিছু না পায় ক্ষণে মার কাছে গিয়া যায়, যে পুর মা নাই বাবার কাছে বারবার গিয়া খান্দে। তাই তো বাসিরা খেলাইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী, গত ঈদের মধ্যে আমার বাবার লগে আমি মসজিদের নবীর মধ্যে নামাজও গেলাম, ঈদের মধ্যে তো আমার বাবার কোনোদিন ফাইতাম নাই। যে বাবারা তো তরি তরি নতুন কাপড় লাগাইয়া আমি বাসির মসজিদের নবীর মধ্যে যাইতাম, আজকে তো আমার বাবা নাই। নবী আমি খারে আপ্পা আপ্পা কইয়া ডাকিব। আবার নবীজিরে যেই সময় বাসির এই কথা খান্তা কইলা রে ভাই, নবীজির জ্বর জড়াইয়া চকুর ফানিয়ে দাড়ি বিজিয়া যার টান মারি বাসির ডান্তা করিয়া দরিয়া কইলা গো বাসির, আমি নবীজি আল্লাহর জাতের কসম খাইয়া কইয়ার আইজ তাকি তুমি টেনশন করিও না, কোনো খাদ্য না। তোমার বাবা আমি দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। কারণ এতিম সন্তানকে কোনোদিন কষ্ট দিও না। যার বাবা নাই সেই সন্তানে বুঝে সারা লালাটা অন্য বাবা হইয়া ডাকলে ও গিয়া কোনোদিন বাবার মায়া পায় না, কইন ঠিক কিনা? তাই তো বাসিরের চকুর পানি দেখিয়া দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বাশির ডাঞ্জা করিয়া কইলারে বাশির আর তুমি খান্দিও না, আমি নবী যে তোমারে খয়ার আইজ তাকি যদি আমি নবী তোমার বাবা বনি আর মা আয়েশা হযরতে আয়েশা যদি তোমার মা বনই তুমি বেজার না খুশি। সঙ্গে সঙ্গে বাসিরা নবীজির কুলোর মধ্যে উঠিয়া নবীজির কপালের মধ্যে চুমা খাইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী, যে দিনের লাগিয়া আমার বাবা জমিন থেকে চলে গেলেন, জানি আমার বাবারে দুনিয়ার জমিনও আর কোনোদিন পাইতাম নাই, আমার মারেও কোনোদিন পাইতাম নাই। হয়তো জন্নত গিয়া আমার বাবার লগে দেখা করতাম পারি, কিন্তু গো নবী আপনার কথা খান্তা শুনিয়া আমার কলিজা খান এত শান্তি হইল, এত মায়া লাগলো। আপনার মতো মানুষ যদি আমি বাসিরের বাবা হইন আর হযরতে আয়েশার মতো মানুষ যদি আমার মা হইন, আমি বাসিরের আর কোনো দুঃখ নাই। হোকা সুবহানাল্লাহ। কিন্তু গো নবী এখন কথা কইয়ার আমার বাবা যেন 8 বছর মায়া করিয়া মোহব্বত করিয়া আমারে গুম লাগাইলা, ইয়াদর তো কোনোদিন ভুলতে পারতাম না। আবার নবী কইলারে বাসির তোমার মতো আমি এতিম ছিলাম, জন্ম হওয়ার পরে তোমার মতো আমিও আমার বাবার মুখমণ্ডল দেখি নাই। কারণ আমি নবীজি যেদিন জন্মগ্রহণ করলাম খেলাধুলাত মাঠের মধ্যে যাইতাম, সারা সন্তান হকলে সন্ধ্যাবেলা তার বাবা হকলে খোফালো চুমা খাইয়া আঞ্জা করি তরিয়া কুলোর মধ্যে লইয়া সারা বাবা হকলে সন্তান হকল লইয়া ঘর বাড়ির মধ্যে যাইতা। আমি নবী যে মাঠের মধ্যে ঘোরাফেরা করিয়া আমার বাবার সন্তান পাইতাম না। আর ওই সময় আল্লাহর বাসিয়া কইতাম গো আল্লাহ, আমার বাবা না থাকার কারণে এই সারা সন্তানদের লগর খেলার পার্টনার হকলরে বাবা হকলে খোফালো চুমা খাইয়া সারার এক কুলো করিয়া লইয়া গেলা। আমি দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা না থাকার কারণে আমারে কোনো মানুষে খোফালো চুমা খাইয়া কুলোর মধ্যে লইয়া আমারে কোনো মানুষে বাড়িতে নিল না। সুবহানাল্লাহ। হযরতে আমিনা দু জাহানের নবী যখন বাড়ির মধ্যে গেল না, মাগরিবের সময় হওয়ার পরে অন্ধকার হওয়ার পরে
হযরতে আমিনা যখন নবীজির খুঁজে গেলা, নবীজে দৌড় মারিয়া আইয়া কইলা গো মা, সারা ছেলে অখলোর বাবা মাঠের মধ্যে আইলা, আমি খলিঞ্জার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা এই জমিনও কি নাই? আমারে তো কোনো মানুষে আব্বু হইয়া ডাক দিল না, আমারে তো কোনো মানুষে বাবা হইয়া ডাকিল না, মা কি আমার বাবা কোনোদিন আর দেখতাম নাই। আমার আমিনা নবীজির মা আমিনা কইলা রে বাবা মুহাম্মদ খান্দিও না, তোমার বাবা এই জমিন আর নাই, তোমার বাবার আর কোনোদিন দেখতে নাই। কইন সুবহানাল্লাহ। দুজাহানের নবী কইলা রে বাবা বাশির, আমিও তোমার মতো এতিম, 6 বছর বয়সে আমার মা জমিন থেকে চলে গেলেন, জন্মর আগে আমার বাবা চলে গেলেন, তোমার মতো আমিও এতিম, এতিমর দুঃখ এতিমে বুঝে, এতিমর কষ্ট এতিমে বুঝে। কত তলবুল ইলম দেখলাম লকডাউনের সময় সারা ছেলে হল বাবা হলে বাড়ির মধ্যে লইয়া গেলা, অনেক সন্তানের খবর লইয়া দেখা যায় বাবা তুমি বাড়িত কেন গেলায় না? মাদ্রাসার হুজুর ডেদিকার হলাম ওই ছেলেটা কেন বাড়িত যায় না? জবাব আসে হুজুর এই ছেলেটা কোথায় যাবে? ওর তো বাড়ির মধ্যে গিয়ে মা নাই বাবা নাই, ও তো বাড়ির মধ্যে গিয়া বাবা হয়ে ডাকিবার জায়গা না থাকার কারণে ওই তলবুল ইলম রে কোনো মানুষ আয়া বাড়ির থাকি নিছে না। তাই নিয়ামতপুরের মুসলমানের খেদমত অনুরোধ করিয়া যায়, আর আইস তাকে কোনো এতিম মানুষের জমিনও কষ্ট দিও না, কোনো মানুষের কোনো দিন কটাক্ষ করিও না। জমিন থাকি একদিন সবাই চলে যেতে হবে, থাকবে শুধু তোমার আমাল খান্তা। তাই নবী যে বাসিরটে কইলা রে বাসির, তোমার মতো আমিও এতিম, আমার মা নাই বাবা নাই, আমার মা বাবা জমিন থাকি অনেক আগে চলে গেছেন, আমারে আল্লাহ ছায়া দিছে। তাই তো নবীজি বলেন যার মা নাই তার শান্তির জায়গা নাই, যার বাবা নাই তার মাতার ছায়া নাই। তাই প্রতিজন মানুষে নবীজি বাসিরটে কুলোর মধ্যে লইয়া গিয়া হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা, ও আয়েশা আমি নবীজি তোমারে কইয়ার আইস তাকি বাসির তোমার ছেলে আর আমি নবীর ছেলে। কোন সুবহানাল্লাহ। তুমি মানিয়া নাও আমার আয়েশা আমার বাসির দে কোনোদিন তুমি কষ্ট দিও না, হোক সুবহানাল্লাহ। তাই ও নবী দিয়ে ও বাসিরের লোকে সারা জন্য তো যাইতে রাজি আছি ইনশাআল্লাহ, সব রাজি আছি ইনশাআল্লাহ। সর্বপ্রথম খেয়ে ফারবা 1000 কোটি টাকা মসজিদ খান ইত্যাদি কি আত্মুলা মারি চাই যে আমি জন্য তো যাইতাম, মা বাবা কবর তুইয়া আইছি, মা বাবার রুহের উপরে আমি 1000 কোটি টাকা দিব, 5000 ফারবা